ওই যে চালের উপরে দেখতে পাচ্ছ পাখি, আরও অনেকগুলো চড়াই পাখি ছিল, শালিক পাখিও ছিল। তো এরা ঘুম থেকে উঠে এখানে বিতু ভাইয়ের চালের উপরে বসে। আমি যতক্ষণ খাবার না দেবো ততক্ষণ যাবে না, খাবার দেবো এখন, তারপর খেয়ে যাবে। শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাস হাউস ফুড। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 6টার থেকে 10 কম 6টা। আর দেখো রৌদ্রের কি বাহার, এই দেখো 10 কম 6টাতেই অনেক রোদ। আর ঘরে লাইট জ্বালানো রয়েছে কারণ সায়ন ঘুমাচ্ছে। তো দেখাই, সায়ন এখনও উঠেনি। এই যে এই দেখো সায়ন ঘুমোচ্ছে, তার জন্য আমি ঘরটা এখনও মুছিনি, কারণ বিছানা তুলিনি, ঘরও মুছিনি। বাইরের কাজ সমস্ত কিছু কমপ্লিট, উঠান ঝাড়ু দেওয়া, জল ভরা, বারান্দাগুলো মুছে পরিষ্কার করা। আর এদিকে এই যে দেখতে পাচ্ছ, এই যে জামা কাপড় রেখেছি, এগুলো কাচবো। আর এই যে জল ভরে এনেছি, বাসন মাজা, জল ভরা শেষ। আর একটা জিনিস যেটা তোমাদেরকে না দেখালেই নয়, এই দেখো গাছের কাঁকরোল। অনেক কাঁকরোল খেয়েছি, যেই কাঁকরোল গাছটা তোমাদেরকে দেখিয়েছিলাম একটা ব্লগে, সেই কাঁকরোল গাছের প্রচুর কাঁকরোল খেয়েছি। আজকে এই 3টা তুলেছি। এটা একটু ছোট রয়েছে, আর এগুলো দেখো কত বড় বড়, এগুলো অনেক বড় বড় হয়ে গেছে, বলো। তো চলো এখন আস্তে আস্তে করে কাজগুলো কমপ্লিট করি। মানে কাজ বলতে এখন শুধু ঘর মোছাটাই বাকি রয়েছে, ঘর মুছবো। ঘরগুলো মুছে তারপর সায়নকে তুলে একটু ছাতুর শরবত করবো, ছাতুর শরবতটা খাবো। কালকে জানো রাতেবেলা যখন রুটি খাচ্ছিলাম, রুটি খেতে খেতে জিভের মধ্যে কামড় পড়ে গেছে, আর মনে হচ্ছে যে জিভটা কেটে গেছে মাঝখানে ঠিক। আর আজকে কথা বলতে গেলে লাগছে, বাজছে, ভীষণ ব্যথা করছে। তো চলো ঝটপট কাজগুলো কমপ্লিট করে তারপর আসি। সায়নের সব বোনরা দিদিরা রাখি পরিয়েছিল, তার জন্য এরকম জলের বোতল 12টা নিয়ে এসেছিলাম আমি। এই জলের বোতলগুলো সবাইকে একটা করে গিফট দিয়েছি। এই যেগুলো এতগুলো সবাই বোন দিদি। সায়ন তো এখনও ভালো করে কামাই শিখেনি, তো কী করব, তার জন্য এরকম 1 ডজন নিয়ে এসেছিলাম বোতল। সবাইকে একটা একটা করে জলের বোতল দিয়ে দিছি, যে সবাই স্কুলে যায়, সবাই তো স্টুডেন্ট, তো সবাই জল নিতে পারবে। একটা আমার ঘরে রয়েছে, যে একটা বেঁচে গেছিলো, সায়ন বললো যে এটা আমি রাখবো, তো ঠিক আছে রাখ। তো এটা সায়নের। সব সময় তোমরা আমার হাসি মুখটাই দেখো, আমি কোনো দিন তোমাদের সামনে কান্নাকাটি করি না। তার মানে এই না যে আমার জীবনে কষ্ট নেই বা দুঃখ নেই। আমার জীবনের একটাই কষ্ট আর একটাই দুঃখ, সেটা কি জানো? সেটা হলো আমি আমার মাকে খুব বেশি মিস করি। মানে জানি না ছোটোবেলায় কতটা মিস করেছি জানি না, কিন্তু এখন আমার মার কথা এত বেশি মনে পড়ে, মনে হয় মা যদি থাকতো, আজকে যদি মা থাকতো। মানে ভীষণভাবে প্রত্যেকটা মিনিটে মিনিটে বলো, প্রত্যেকটা মানে কাজের সময় বলো, যে কোনো ব্যাপারে কোনো কিছু হবে ডিসিশান নিতে পারছি না, তো মনে হয় মা যদি থাকতো, আজকে মাকে ফোন করে জিজ্ঞেস করতাম যে এটা কীভাবে করবো, ওটা কীভাবে করবো, তাহলে মা বলে দিত। বাড়ির কাজকর্মগুলো সেরে তারপর বেরিয়ে পড়েছে এখন বাসে। অনেকটা জায়গা আসার পর বাসটা এখানে দাঁড়িয়ে আছে, কারণ ড্রাইভার কন্ট্রাক্টর খেতে নেমেছিল, আর আমি বসেছিলাম বাসের মধ্যে। আরও অনেক প্যাসেঞ্জার ছিল। আমি ফল আনতে যাচ্ছি, মাল করতে, কিন্তু মার কথা এত বেশি মনে পড়ছিল আজকে, যে একটা আমার মানে ভীষণ দরকার, যেটা আমি একা ডিসিশান নিতে পারছি না। মনে হচ্ছে আজকে যদি আমাকে কেউ গাইড করতো, একটুখানি গাইড করে দিত, তাহলে খুব ভালো হতো। কিন্তু আমার সেই জায়গাটা নেই, আমাকে কে গাইড করবে বলো? আমার সেই জায়গাটাই নেই। আমি তো অনেক ছোটোবেলায় হারিয়ে ফেলেছি। মানে আমার মতন এত অভাগিনী যেন ওই পৃথিবীতে আর না হয়। মানে মা না থাকার যে কী কষ্ট, সেটা আমি মানে ছোটোবেলায় কতটা বুঝতে পারতাম জানি না, এখন বিয়ের পর বেশি বুঝতে পারি। মনে হয় যদি মা থাকতো তাহলে কত ভালো হয়ে যেত, সব কিছু খুব ভালো হতো। তো এই সময় বাসে বসে বসে এত বেশি কষ্ট হচ্ছিল আমার, মানে ভেবে ভেবে কী করব, বুকের ভিতরটা ফেটে যাচ্ছিল। আর মাকে মনে হচ্ছিল যে একবার যদি মাকে মানে পারতাম বলতে, আর মা তাহলে ঝট করে, মাদের কাছে সমস্ত সমস্যার সমাধান হয়। তো সেটাই, এই দেখো বাসটাও ছেড়ে দিয়েছে, আর আমি খুব কান্না করছিলাম বসে বসে একাই, বুঝতে পারছিলাম না যে কী হবে বা কীভাবে করব। তো সেটা যদি পারি পরে তোমাদের সাথে শেয়ার করবো। আমি জানি না, আমার সব সময় মাকে আমি খুব বেশি মিস করি। তো মা নেই তাও ঠিক আছে, যদি ধরো একটা দিদি থাকতো, তাহলে হয়তো দিদি আমাকে গাইড করতো, দিদি অনেকটা মায়ের জায়গা নিতে পারে, কিন্তু আমার সেটাও নেই। কী আর করবো, চলো যাই এখন। তো গাইজ বাড়ি চলে এসেছি। তারপর আর মানে তোমাদেরকে বললাম না, আজকে আমি খুব আপসেট ছিলাম। তারপর আর কোনো রকম কাজ তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কিচ্ছু করা হয়নি। অনেকটা রাত হয়ে গেছে, এখন দোকান টোকান বন্ধ করে এসেছি। মালগুলো শুধু ঘরের মধ্যে নিয়ে এসে রেখে দোকানটা বন্ধ করে তারপর চলে এসেছি, কারণ এখন অনেক রাত হয়ে গেছে, রুটি বানাতে হবে রাতের জন্য। রাতে রুটি খাই, রুটি করতে হবে। তো আর আমার ঘরে আটা চালাও ছিল না, সেজন্য আমি 1 প্যাকেট আটা নিয়ে, এখানে আমরা রেশন থেকে অনেক আটা পাই,
আর আমরা কিন্তু রেশনের আটাগুলোই খাই, এক্সট্রা করে আটা কিনে নিয়ে আসি না। তো সেই জন্য এখানে আটা চেলে নিচ্ছিলাম। আর আমি সব সময় যেই গামলাটাতে আটা চালি সেই গামলাটা আজকে অন্য একটা জিনিস রেখেছি, তো বন্ধ আছে, সেই জন্য ছোটো গামলায় নিয়েছি। আর হচ্ছিল না, চালতে পারছিল না, নিচে পড়ে যাচ্ছিলো। এদিকে আমি দেখতে পাচ্ছ একটা টমেটো, আলু আর পেঁয়াজ রেখে দিয়েছি বের করে। এটা দিয়ে একটা রুটি খাওয়ার জন্য তরকারি করব, মানে মাখা মাখা করে একটু টমেটো, আলু, পেঁয়াজ ঠেস দিয়ে করব। তারপর ওটা দিয়েই রুটি খাওয়ার জন্য হয়ে যাবে ভাবছি। তারপর দেখি কি করা যায়। আর তো এদিকে যতটুকুন লাগবে, 3 জনার রুটি, সায়ন, আমি আর সায়নের বাবা, 3 জনার জন্যই আমি রুটি করব। তো চলো ঝটপট করে আটাটা চেলে মেখে তারপর আসছি। তো গাইস, এই যে আটা মাখা হয়ে গেছে, আটা মেখে তারপরে একটু আটা ছিটিয়ে নিয়েছি, কারণ আমি একদম লিচিগুলো কেটে রেখেছি তো সেই জন্য। আর এদিকে দেখো এই যে তাওয়া বসিয়ে দিয়েছি, আর এখানে রুটিটা বেলবো আর ভাজবো। ঝটপট করে এখন রুটি বেলবো, ভাজবো। আমার আর রান্নাঘরে থাকতে ইচ্ছে করছে না, ভীষণ গরম লাগছে জানো, কতক্ষণে ঘরে যাব সেটাই ভাবছি। তো এই যে দেখো, আজকে রুটিগুলো একটু বড় বড় করেই করে নিচ্ছি, কারণ তাড়াতাড়ি যাতে শেষ হয় সেই জন্য একটু তাড়াতাড়ি বড় বড় করে করবো। আর 9টা রুটি করবো। প্রতিদিন আমি 7টা 5টা এরকম করি, আজকে 9টা করব, কারণ আমিও রুটি খাবো আজকে, আমি ভাত খাবো না, ভাত নেই ঘরে একদমই। কারণ দুপুরবেলায় যা রান্না করেছিলাম মাল নিয়ে এসে, সেটা দুপুরের জন্যই একদম কমপ্লিট হয়ে গেছে, আর রাখিনি, রাতে রুটি খাবো। আস্তে আস্তে রুটি খাওয়ার অভ্যাস করতে হবে। তো দেখো এই যে একটা রুটি হয়ে গেল, আরেকটা এদিকে বেলে রেখেছি, এই যে এটাও দিয়ে দিলাম। তো এইভাবে আমি সমস্ত রুটিগুলো ভেজে তারপর আবার ঘরে গিয়ে তোমাদের সাথে একবারে কথা হবে। এখন রাখি। এই যে আমার সব রুটিগুলো হয়ে গেছে করা। এই দেখো 9টা রুটি করেছি, সমস্ত রুটিগুলো ভাজা শেষ। আর এখানে নিয়ে নিয়েছি গামলার মধ্যে। এখন ঘরে গিয়ে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে রুটি কী দিয়ে খাওয়া হবে। আর তোমাদেরকে যে বলেছিলাম না আলু, টমেটো, পেঁয়াজ দিয়ে একটা তরকারি করব, সেটা আর করিনি, কারণ কালকে তো খাওয়া যাবে না, শনিবার। তো সেই জন্য ঘরে এসে দেখলাম এখানে দুপুরে যে ডিমের কারি করেছিলাম সেই ডিমের কারিটাও কিছুটা রয়েছে, গ্রেভিও রয়েছে, আর 3টে ডিমও রয়েছে, আর কিছুটা ডাল চচ্চড়ি রয়েছে। তো এই দিয়ে এখনের খাওয়াটা হয়ে যাবে। খাওয়া দাওয়া করে তারপর চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরটা পরিষ্কার করে রাখলাম, কারণ কালকে শনিবার, সকালবেলা উঠে কখন গ্যাস মুছবো, কখন কিছু করব। আমরা অন্যদিন শুক্রবারটাও নিরামিষ খাই, কিন্তু আজকে আর হয়নি, বললাম না আজকে একটু আমি মন খারাপ ছিল সেই জন্য করিনি। তো এই দেখো পুরো গ্যাসটা পরিষ্কার করে সমস্ত বাসন কোসন মেজে রুটি, বেলনি, চাকি, আটা চাকনি সব কিছু ধুয়ে নিয়েছি। আর ঘরটাও দেখো ভালো করে একদম ধুয়ে দিয়েছি, কারণ কালকে যেহেতু নিরামিষ করতে হবে সেজন্য পুরো একদম ক্লিন করে রেখে দিয়েছি। রান্নাঘরের কাজটা করা থাকলে সকালবেলা একটু মানে ফ্রেশ লাগে রান্নাঘরের দরজাটা খুললে। তো চলো এখন যাই, সব ঘরগুলো তালা দেখো, এই ঘরেও তালা দিয়ে দিলাম, এই যে চাবি, রান্নাঘরও তালা দেওয়া, আর এই যে এই ঘরও তালা, এই ঘরটাও তালাই দেখো, এই যে। তো সমস্ত দরজায় তালামালা দেওয়া শেষ, এখন শুয়ে পড়বো, মালগুলো একটু গুছাবো আর শুবো। এই দেখো মালের অবস্থা, এনে তো এভাবে রেখে দিয়েছিলাম, আর দোকান করার পর আবার দোকান মানে যতটুকু নেয়ার নিলাম, আর বাদবাকি তো এভাবেই আছে। এখন মালটা একটু গুছিয়ে তারপর শুয়ে পড়বো। দেখো অবস্থা, আমার ঘরের অবস্থাটা দেখো, এই সব কিছু ওই যে ওর মধ্যে রয়েছে বাতাসা, নকুলদানা, সব কিছু এগুলো করা হয়নি, অনেক কাজ। এই সব কিছু একটু গুছিয়ে তারপর শুবো।